হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের রিপোর্ট রাইটিংয়ের একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমরা ডে 3-তে এসে পৌঁছেছি। সকালে আমরা 9টার সময় ট্রান্সলেশনের ক্লাস করে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস দুপুর 2টো থেকে, যেটা রেগুলার চলছে 24 আগস্ট পর্যন্ত চলবে। 24 জুলাই থেকে শুরু হয়েছে, রেগুলার চলবে দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিস রাইটিংয়ের ক্লাস। ওকে, চলো, অলরেডি আমরা দুটো করে নিয়েছি। আজকে আমরা থার্ড ক্লাসের থার্ড প্রেসিটা এই রিপোর্ট রাইটিংটা করব। কেমন? চলো দেখি। খুব ভালো একটা ক্লাইমেট চেঞ্জের উপরে একটা টপিক আমরা করে রাখছি, যে যাতে করে যদি পরে ক্লাইমেট চেঞ্জের উপরে কিছু আসে, তাহলে যেন আমরা সেটা কি করতে পারি, সেটা যেন অ্যাটেন্ড করতে পারি, তাই না? তো আমরা কি করেছি দেখো, যেটা তাপপ্রবাহ, হিট ওয়েভ, এই হিট ওয়েভ নিয়ে, এটা ক্লাইমেট চেঞ্জের একটা টপিক, হিট ওয়েভ নিয়ে আমরা রিপোর্ট রাইটিংটা করব। ওকে, চলো। হিট ওয়েভ ট্র্যাজেডি এক্সপোজেস ইন্ডিয়াজ ক্লাইমেট ভালনারেবিলিটি মানে ভারতীয় জলবায়ু বা ভারতীয় ক্লাইমেট, জলবায়ুর অবস্থা কতটা শোচনীয় সেটা কি করছে, সেটা এক্সপোজ করছে মানে স্যার প্রকাশ পাচ্ছে। কিসে প্রকাশ পাচ্ছে? এই হিট ওয়েভের ফলে আমরা সেটা কি করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই না? ক্লিয়ার? দেখো, ইন্ডিয়া ইজ ফেসিং, মানে ইন্ডিয়া এখন কি করছে, সম্মুখীন হয়েছে, ইন্ডিয়া ইজ ফেসিং আ সিরিয়াস হিট ক্রাইসিস, একটা চরম তাপপ্রবাহজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে ভারত বর্তমানে। তাহলে বর্তমানে ভারত সম্মুখীন হচ্ছে কিসের? চরম তাপপ্রবাহের, তাই না? তাহলে ভারত সম্মুখীন হচ্ছে, তাহলে এই যে বর্তমানে হচ্ছে, তাহলে কি ইজ ফেসিং বর্তমানে সম্মুখীন হচ্ছে কে? ভারত সম্মুখীন হচ্ছে কিসের? এ সিরিয়াস হিট ক্রাইসিস। কিসের? আ সিরিয়াস হিট ক্রাইসিস। তাহলে এটা ভার্ব, এই সাবজেক্ট, ইন্ডিয়া ইজ ফেসিং আ সিরিয়াস হিট ক্রাইসিস। ইন্ডিয়া সম্মুখীন হচ্ছে কিসের? স্যার এক চরম বা তীব্র তাপপ্রবাহজনিত সমস্যার। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, উইথ এ শার্প ইনক্রিজ মানে খুব তাড়াতাড়ি যেটা ইনক্রিজ করছে। উইথ এ শার্প ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে, ইন ডেথস। এটা শুধু যেটা হচ্ছে তাই নয়, উইথ এ শার্প মানে তার সাথে সাথে কি হচ্ছে, তার সাথে সাথে ইনক্রিজ করছে স্যার মৃত্যুর, কি করছে, মৃত্যুর হারটা বেড়ে চলেছে। কিসের জন্য? ডিউ টু, কিসের জন্য? ডিউ টু বা কারণে, কিসের জন্য? এক্সট্রিম হিট। কিসের জন্য? খুব চরম তাপপ্রবাহের জন্য, চরম তাপের জন্য, এক্সট্রিম হিট, চরম তাপের জন্য। বুঝতে পারলাম? তাহলে ইন্ডিয়া সম্মুখীন হচ্ছে কিসের জন্য? উইথ শার্প ইনক্রিজ ইন ডেথস, চরমভাবে মৃত্যু বাড়ছে, কিসের জন্য? ডিউ টু এক্সট্রিম হিট, প্রচণ্ড তাপের জন্য। স্পেশালি ইন বিহার, যদি মূলত দেখতে যাই তাহলে বিহারে, এটা আমরা কেসে যে কোনো স্টেটের এক্সাম্পল আমরা নিতে পারি, আমরা বিহারে নিয়েছি আমি। স্পেশালি কোথায়? বিহারে। ইন মে 2024, যদি মে 2024 দেখি আমরা, ঔরঙ্গাবাদ একটা জেলা, কোথাকার? স্যার বিহারের। রিপোর্টেড 16 ডেথস, বলছে এই যে ইন মে 2000 ঔরঙ্গাবাদ রিপোর্টেডটা কি স্যার? এখানে ভার্ব। কি রিপোর্ট করেছে সেখানে? কি জানা গেছে? রিপোর্টেড মানে জানা গেছে কিসের? 16 ডেথ, 16টা মৃত্যুর কথা। কিসের মধ্যে? উইদিন জাস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে 16টা মৃত্যু হয়েছে। অ্যাজ টেম্পারেচার টাচড 48 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু কি হচ্ছে, টেম্পারেচার কি হয়েছে স্যার? টেম্পারেচার কি করেছে? টাচড মানে ছুঁয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। কি হয়েছে? 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে গেছে। ক্লিয়ার? আদার ডিস্ট্রিক্টস, অন্যান্য জেলা, লাইক পাটনা, গয়া, ভোজপুর অ্যান্ড ঔরঙ্গাবাদ, হচ্ছে অন্যান্য জেলার মতো
আদার ডিস্ট্রিক্টগুলো যদি দেখি তাহলে পাটনা, গয়া এবং ঔরঙ্গাবাদ এরাও কি করছে, অলসো সাফার্ড। তাহলে কি করছে, এই যে পুরোটাই আদার ডিস্ট্রিক্ট থেকে এইটুকুটা কি, এই যে পুরোটাই স্যার সাবজেক্টে কাজ করছে এখানে। আদার ডিস্ট্রিক্ট লাইক পাটনা, গয়া, ভোজপুর অ্যান্ড ঔরঙ্গাবাদ অলসো, এরা সবাই কি করছে, সাফার্ড, তারা ভুগছে কিসে, এক্সট্রিম মানে চরম তাপে, এক্সট্রিম হিট অফ কত, হিটটা কত হচ্ছে অফ 44 to 45 ডিগ্রি সেলসিয়াস। কিসের জন্য, ফর মেনি ডেজ, দীর্ঘদিন ধরে, ফর মেনি ডেজ। ক্লিয়ার? হসপিটালস ওয়ার ওভার ক্রাউডেড, হাসপাতালগুলো কি হয়েছে, ওভার ক্রাউডেড মানে খুব ভিড় দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। এবং ক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান, ক্রিমেশন গ্রাউন্ড মানে কি, শ্মশান। ক্রিমেশন গ্রাউন্ডস র্যান শর্ট, ওখানে কি দেখা দিয়েছে, র্যান শর্ট মানে স্যার ঘাটতি দেখা দিয়েছে, কিসের, র্যান শর্টস অফ ফায়ারউড, জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। তাহলে হাসপাতালগুলো কি হয়েছে, হসপিটালস আর ওভার ক্রাউডেড, হাসপাতালগুলো কি হয়েছে স্যার, প্রচন্ড ভিড় দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। অ্যান্ড ক্রিমেশন গ্রাউন্ড, শ্মশানগুলোতে কি হয়েছে, জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে, র্যান শর্ট অফ ফায়ারউড। কিসের জন্য, ডিউ টু দ্য হাই নাম্বার অফ ডেথস, কিসের জন্য, মৃত্যুর সংখ্যাটা কি হচ্ছে, অনেক বেশি বেড়ে গেছে, কি হয়েছে, অনেক বেশি বেড়ে গেছে। এক্সপার্টস ব্লেম, যারা বিশেষজ্ঞ, এক্সপার্টস মানে যারা বিশেষজ্ঞ, তারা কি করছে, তারা ব্লেম করছে, এটা কি স্যার ভার্ব। তাহলে এক্সপার্টসগুলো কি করেছে, ব্লেম করেছে বা দায়ী করেছে কাকে, ক্লাইমেট চেঞ্জ। তাহলে এই যে জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তন, এই ক্লাইমেট চেঞ্জকে কি করছে, এরা দায়ী করেছে, কারা, যারা বিশেষজ্ঞ। যে এই যে প্রচণ্ড তাপপ্রবাহ, এই যে প্রচণ্ড মৃত্যুর হার বেশি বাড়ছে, এটা কি করছে, এই বিশেষজ্ঞরা বলছে দায়ী করেছে, ব্লেম করেছে কাকে, ক্লাইমেট চেঞ্জকে। কিসের জন্য, ফর দিস ডেডলি ট্রেন্ড মানে এই যে মারাত্মক একটা ঘটনা, ট্রেন্ড মানে যেটা জিনিস এখন হ্যাপেনিং, যেটা এই সময় ঘটছে, ট্রেন্ড মানে এখন যেটা ঘটছে। তাহলে এই যে ডেডলি, এই যে মারাত্মক একটা ট্রেন্ড চলছে, কি ট্রেন্ড চলছে, এখন যে ঘটনাটা ঘটছে, কি ঘটছে, যে হসপিটালস ওয়ার ওভার ক্রাউডেড অ্যান্ড ক্রিমেশন গ্রাউন্ডস র্যান শর্ট অফ ফায়ারউড ডিউ টু দ্য হাই নাম্বার অফ ডেথস। এই যে হাই নাম্বার অফ ডেথস, ওভার ক্রাউডেড হসপিটাল, হ্যাঁ, তাহলে এগুলো কি স্যার, এগুলো হচ্ছে ডেডলি ট্রেন্ড, একটা মারাত্মক ট্রেন্ড। হচ্ছে স্টাডি হচ্ছে একটা রিপোর্ট বা একটা সমীক্ষা। স্টাডি মানে কি বলতে পারি স্যার, একটা সমীক্ষা, কি বলতে পারি, একটা সমীক্ষায়, এ কথা বলতে পারি, একটা সমীক্ষায় বাই কাউন্সিল অন এনার্জি, কে সমীক্ষাটা চালিয়েছে, অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, কে চালিয়েছে বলো, বলছে কাউন্সিল অন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়াটার। তাহলে CEEW এই সংস্থাটা কি করেছে, একটা সমীক্ষা চালিয়েছে। তারা কি করেছে, বলছে এই যে এই স্টাডি, এখান থেকে পুরোটা কি স্যার সাবজেক্টে কাজ করছে, বলছে আই স্টাডি বাই কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, এটা কি করছে, এই সমীক্ষাটা কি করছে, ফাউন্ড, তারা খুঁজে পেয়েছে বা তারা বুঝতে পেরেছে বা জানতে পেরেছে, কি জানতে পেরেছে বলো, দ্যাট আচ্ছা এক মিনিট একটু তুলে দিই। তাহলে কি বলছে, স্টাডি বাই কাউন্সিল এনার্জি এনভায়রনমেন্ট ওয়াটার ফাউন্ড। তাহলে এখানটা কি বললাম, এইটুকুটা কি স্যার সাবজেক্টে কাজ করছে, আর স্যার এটা ভার্ব ফাউন্ড।
যে এই সমীক্ষায় দেখা গেছে বা তারা বুঝতে পেরেছে দ্যাট 57% অফ ইন্ডিয়ান ডিস্ট্রিক্টস, বলছে কি খুঁজে পেয়েছে যে 57% কিসের ভারতীয় জেলা, 57% ভারতীয় জেলা হোয়ার হোয়ার এই যে রিলেটিভ প্রোনাউন কোনটাকে বলছে, এই যে এইটা ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট 57% ইন্ডিয়ান ডিস্ট্রিক্টস এইটাকে বলছে, হোয়ার 76% অফ পিপল, যেখানে 76% অফ ইন্ডিয়ান পিপল কি করছে, লিভ বাস করে। তাহলে তারা খুঁজে পেয়েছে কি যে দ্যাট, এটা একটা আলাদা ক্লজ, দ্যাট 57% অফ ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট, যে 57% ভারতীয় জেলায়, যেখানে হোয়ার মানে এখানে রিলেটিভ প্রোনাউন, এটা কি স্যার রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে নাউন, এই যে এই নাউনটার জন্য রিলেটিভ প্রোনাউন ইউজ হয়েছে, হোয়ার 76% অফ, যেখানে 76% জনসংখ্যা কি করছে, বসবাস করে। আর বলছে এরা সকলেই এই যে 76% অফ পিপল আর অ্যাট রিস্ক, তারা সকলেই কিসে রয়েছে, একটা রিস্কের মধ্যে রয়েছে। কিসের রিস্ক রয়েছে, অফ হিট ওয়েভস। হিট ওয়েভস মানে কি বললাম, তাপপ্রবাহ, কি বললাম, তাপপ্রবাহের, কিসের রয়েছে, তাপপ্রবাহের রিস্কের মধ্যে তারা রয়েছে। কারা, এই 76% অফ পিপল, যারা কিনা 57% অফ ইন্ডিয়ান ডিস্ট্রিক্টে কি করছে, বসবাস করছে। ক্লিয়ার। এশিয়া ইজ হিটিং আপ নিয়ারলি টুয়াইস, বলছে এশিয়া মহাদেশ, এশিয়া মানে এশিয়া মহাদেশ, ইজ হিটিং মানে হিটিং আপ মানে কি হচ্ছে, এর উষ্ণতা বাড়ছে, বাড়ছে মানে কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি করেছে, ইজ হিটিং আপ, এশিয়া ইজ হিটিং আপ নিয়ারলি টুয়াইস, নিয়ারলি টুয়াইস মানে প্রায় দ্বিগুণ, কি হচ্ছে, প্রায় দ্বিগুণ, এশিয়া গরম হচ্ছে প্রায় দ্বিগুণ, অ্যাজ ফাস্ট অ্যাজ, এই যে অ্যাজ ফাস্ট অ্যাজ, কার সাথে তুলনা করছে, অ্যাজ ফাস্ট অ্যাজ মানে কার সাথে তুলনা করছে, দ্য গ্লোবাল অ্যাভারেজ। তাহলে গ্লোবাল মানে বিশ্বের যে উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে, তার যে অ্যাভারেজটা আমরা পাচ্ছি, মানে অ্যাভারেজ টেম্পারেচার ইনক্রিজ যতটা করছে, মানে গড় তাপমাত্রা বিশ্বের যতটা বাড়ছে, তার দ্বিগুণ তাপমাত্রা বাড়ছে কার, এশিয়ার। তাহলে এশিয়া ইজ হিটিং আপ নিয়ারলি টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য গ্লোবাল অ্যাভারেজ। তাহলে এই যে এশিয়া ইজ হিটিং আপ নিয়ারলি টুয়াইস, এইটা একটা বাড়ছে আর এইটা একটা বাড়ছে, দ্য গ্লোবাল অ্যাভারেজ। তাহলে এইটার সাথে এটা কম্প্যারিজন করছে, অ্যাজ ফাস্ট অ্যাজ। ক্লিয়ার। নেক্সট দেখো, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত হ্যাড ইটস হটেস্ট ইয়ার, এবং ভারত সম্মুখীন হয়েছে কোনটার, হটেস্ট মানে উষ্ণতম উষ্ণতম বছর, উষ্ণতম, হটেস্ট ইয়ার মানে উষ্ণতম বছর, কোনটায় ফেস করেছে, ইন 2024। তাহলে 2024 ছিল ইন্ডিয়া হ্যাড মানে ইন্ডিয়ার ছিল কি ছিল, ইটস তার নিজের হটেস্ট ইয়ার মানে উষ্ণতম বছর, কোথায়, কখন, ইন 2024-এ, উইথ ওভার 44,000 হেড স্ট্রোক কেসেস। বলছে এটা কি হচ্ছে, এই যে শুধু এটা ছিল তা নয়, কেন হটেস্ট ইয়ার হয়েছিল, এর কি ছিল, উইথ তা যাতে ছিল ওভার 44,000, যেখানে 44,000-এরও বেশি হিটস্ট্রোক মানে তাপে যে মানুষ কি হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এই হিটস্ট্রোক কেসেস কত দেখা দিয়েছিল, 44,000 দেখা দিয়েছিল, কোন সালে, 2024 সালে। তাহলে 2024 সাল কেন হটেস্ট ইয়ার হয়েছিল, উইথ ওভার 44,000 হিটস্ট্রোক কেসেস, এই ঘটনাটা দেখা গেছে। অ্যান্ড এবং মোর দ্যান মানে 450-এরও বেশি, মোর দ্যান 450 কনফার্ম ডেথস, বলছে 450-এরও বেশি নিশ্চিত মৃত্যু, কনফার্মড ডেথ, নিশ্চিত মৃত্যু হয়েছিল কত সালে, 2024 সালে। তাহলে কি বলছে, আবার বলি যে ইন্ডিয়া হ্যাড ইটস হটেস্ট ইয়ার, ইন্ডিয়ার কি ছিল, ইন্ডিয়ার ছিল কি হটেস্ট ইয়ার মানে উষ্ণতম বছর কত সালে, ইন 2024। তাতে কি ছিল, উইথ ওভার 44,000 হিটস্ট্রোক কেসেস অ্যান্ড এবং কি হয়েছিল স্যার, মোর দ্যান 450
কনফার্মড ডেথস, যেখানে 450-এরও বেশি কি হয়েছিল, নিশ্চিত মৃত্যু হয়েছিল। ক্লিয়ার? নেক্সট দেখো, অলদো দ্য গভর্নমেন্ট হ্যাজ হিট অ্যাকশন প্ল্যান, যদিও, অলদো মানে কি, যদিও, যদিও কি করেছে, দ্য গভর্নমেন্ট সরকার, হ্যাজ, সরকার কি করেছে, সরকারের কি রয়েছে, হিট অ্যাকশন প্ল্যান, মানে তার একটা পরিকল্পনা রয়েছে যেটার নাম কি, হিট অ্যাকশন প্ল্যান। ইন মেনি স্টেটস, অনেক রাজ্যের সরকারের, অনেক রাজ্যে, ইন মেনি স্টেটস মানে অনেক রাজ্যের সরকারের কি রয়েছে স্যার, অনেক রাজ্যের সরকারে হিট অ্যাকশন প্ল্যান বলে একটা পরিকল্পনা রয়েছে। সেই রাজ্যগুলোর মধ্যে কোনটা স্যার, ইনক্লুডিং, তার মধ্যে কি কে রয়েছে, বিহার, তার মধ্যে কে রয়েছে স্যার, বিহার। দে আর নট ওয়ার্কিং ওয়েল, কিন্তু তারা সেগুলো কি করছে না, সেগুলো কি করছে না, ঠিকঠাকভাবে কাজ করছে না। এই যে হিট অ্যাকশন প্ল্যান যে বোর্ডটা বসিয়েছে, তারা ঠিকঠাক কি করছে না স্যার, কাজ করছে না। ক্লিয়ার? মোস্ট প্ল্যান্স ল্যাক, মানে ম্যাক্সিমাম, মোস্ট প্ল্যান্স মানে বেশিরভাগ যে প্ল্যান, এই যে হিট অ্যাকশন প্ল্যান বললাম কি বিভিন্ন রাজ্যে রয়েছে, যেটা বিহারেও রয়েছে, তাহলে বেশিরভাগ প্ল্যান্স ল্যাক লোকাল প্ল্যানিং, যাদের কি রয়েছে স্যার, ল্যাক মানে অভাব বা ঘাটতি, বেশিরভাগ প্ল্যানের কি রয়েছে স্যার, ঘাটতি রয়েছে, কিসের, লোকাল প্ল্যানিং, মানে স্থানীয় পরিকল্পনার একটা, মানে তুমি ইন্ডিয়ায় বসে বা তুমি যদি এখন বসো যে স্যার কলকাতায় বসে আমি পুরুলিয়ার তোমার হিট অ্যাকশন প্ল্যান করব, তাহলে হবে না বাবা, তাহলে হবে না, বলতে পারলাম। তুমি যদি কলকাতায় বসে বলো যে মুর্শিদাবাদের তুমি ভায়োলেন্সটাকে প্রিভেন্ট করবে, করতে পারবে না, কোথায় যেতে হবে তোমাকে, স্টেট ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করতে হবে। তাহলে কি বলছে, ল্যাক লোকাল প্ল্যানিং, তাহলে স্থানীয় পরিকল্পনার অভাব রয়েছে। প্রপার ফান্ডিং, সঠিকভাবে বরাদ্দ করা হয় না, সঠিক পরিমাণে অ্যামাউন্ট কি করা হয় না, স্যাংশন করা হয় না। অ্যান্ড কোঅর্ডিনেশন, এবং সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের কি রয়েছে, কোঅর্ডিনেশন, মানে ঠিকঠাক কোঅর্ডিনেশন নেই। তাহলে দেখো এই যে ল্যাক দিয়ে, প্ল্যান্স ল্যাক, অভাব রয়েছে কিসের স্যার, এই সবগুলো কি অবজেক্টের কাজ করছে। মোস্ট প্ল্যান্স মানে মোস্ট প্ল্যান্স হচ্ছে সাবজেক্টের কাজ করছে, ল্যাক মানে ঘাটতি রয়েছে, এটা ভার্বের কাজ করছে, আর এই যে এটা হচ্ছে কিসের কাজ করছে, ভার্বের কাজ করছে। আর এই যে লোকাল প্ল্যানিং, প্রপার ফান্ডিং অ্যান্ড কোঅর্ডিনেশন, এটা কিসের, অবজেক্টের কাজ করছে। বোঝা গেল কিসের অভাব রয়েছে, লোকাল প্ল্যানিংয়ের, প্রপার ফান্ডিংয়ের অ্যান্ড কোঅর্ডিনেশনের। বোঝা গেছে? ক্লিয়ার? চলো, the government gave all early warnings and advice to set up cooling centers and heat stroke rooms, but many areas did not act on time. বলছে সরকার কি করেছে, সরকার, দ্য গভর্নমেন্ট গেভ আর্লি, মানে সরকার দিয়েছিল কিসের, আর্লি ওয়ার্নিং, মানে আগে থেকেই সরকার কি করেছিল, ওয়ার্নিং দিয়েছিল। ওকে, অ্যান্ড অ্যাডভাইস, অ্যান্ড শুধু ওয়ার্নিং দিয়েছিল তা নয়, কি দিয়েছিল, অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল। এখানে কিন্তু ভার্ব নয়, এখানে কি স্যার, এটা স্যার নাউন, উপদেশ। তাহলে কি দিয়েছিল, আর্লি ওয়ার্নিং, সচেতনতা করেছিল আগে থেকেই, আর অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল কি করার জন্য, টু সেট আপ, কি করার জন্য, স্থাপন করার অ্যাডভাইস দিয়েছিল। কি স্থাপন করার অ্যাডভাইস দিয়েছিল, কুলিং সেন্টার, মানে এসি ফেসি লাগানো থাকবে, এরকম কিছু কুলিং সেন্টার বা ছাউনি করা থাকবে, যেখানে কি হবে, মানুষ খুব আরাম পাবে, হাওয়া বাতাসটা ঠিকঠাক পাবে। তাহলে কুলিং সেন্টার করার একটা অ্যাডভাইস দিয়েছিল। অ্যান্ড হিট স্ট্রোক রুম, মানে মাঠের মধ্যে, ফাঁকা মাঠে যেখানে মানুষ হিট স্ট্রোক হতে পারে, সেই জায়গাগুলোতে প্রাইমারি এইডস দিয়ে, মানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যেন সেখানে কি থাকে, সেখানে হিট স্ট্রোক রুমগুলো অ্যাভেলেবেল থাকে। এটার অ্যাডভাইস কে করেছিল, গভর্নমেন্ট দিয়েছিল। বাট কিন্তু মেনি এরিয়াজ, অনেক অংশেই বা অনেক এলাকায় ডিড নট অ্যাক্ট মানে কাজ করেনি, কিসে, অন টাইম, সময়ে। বুঝে গেল? তাহলে কি এই ডিড নট অ্যাক্ট কি স্যার, ভার্বের কাজ করছে, যে তারা কি করেনি, কাজ করেনি। এই যে মেনি এরিয়াজ,
তাহলে সাবজেক্টে কাজ করছে, বাট মেনি এরিয়াজ ডিড নট অ্যাক্ট অন টাইম, তাহলে বেশিরভাগ অংশ কি করেনি স্যার, সাবজেক্টের এই সরি কিসে কাজ করেনি বলো, সময়ে কাজ করেনি। তাহলে আমরা দেখলাম যে এই যে পুরো এটা পড়লাম আমরা, এখানে আমরা কি দেখতে পেলাম দেখো একটু বলে দিই। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রথমটাই দেখলাম, প্রথম প্যারাটাই দেখলাম যে ইন্ডিয়ায় কি হচ্ছে, হিটস্ট্রোকের বাড়ছে দিন দিন, যেটা বিশেষ করে বিহারে এর এক্সাম্পল দিলাম। 2024 সালে অনেক ঘটনার এক্সাম্পল দিলাম, যেটার জন্য অনেক বেশি মানুষ কি হচ্ছে, কষ্ট পাচ্ছে এবং সাফার করছে। তাহলে ইন্ট্রোডাকশনটা দিলাম। নেক্সট পোর্শনে আমরা কি করলাম, নেক্সট প্যারায় দিলাম যে এটার জন্য দায়ী কি, কোথায় কোন ঘটনাগুলো ঘটছে, যেখানে দেখিয়ে দিলাম যে 57% জেলা যেখানে 76% মানুষ বসবাস করছে, যেখানে 2024 সাল সবচেয়ে উষ্ণতম কি হিসাবে হয়েছিল, বছর হিসাবে ঘোষিত হয়েছিল, যেখানে 44,000 হিটস্ট্রোক কেস দেখা দিয়েছিল, 450 মারা গেছে মানুষ, সেটা দেখালাম। তারপরে দেখালাম যে সরকারের যদিও ওটা মাঝখানে ঘটনাগুলো দেখালাম। তারপরে কি বললাম যে সরকারের পরের জায়গায় সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বিভিন্ন স্টেটে, সেখানেও সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না, লোকাল প্ল্যানিংয়ের অভাব রয়েছে, ফান্ডিংয়ের অভাব রয়েছে, কোঅর্ডিনেশনের অভাব রয়েছে, সহযোগিতার অভাব রয়েছে, তাই না। তারপরে কি করলাম, এগুলো দেখালাম যে সেগুলো ঠিকঠাকভাবে তারা কাজ করছে না। এবার আমাদের করছে না এগুলো প্রথমে দেখালাম ইন্ট্রোডাকশন, তারপরে কি কি হচ্ছে আর কি কি ঘাটতি রয়েছে সেটা দেখালাম। এবার আমাদের যেটা দিতে হবে সাজেস্টিভ, যেটা ইমপ্রুভমেন্ট কি করা যেতে পারে। তাহলে আমরা কি বললাম, পরের প্যারায় দিব। তাহলে এখানে ইমপ্রুভমেন্ট সাজেশন এরকম লেখা যাবে না বা কনক্লুশন লেখা যাবে না, প্যারা চেঞ্জ করে লিখবো ইমপ্রুভ। কি করব, ইমপ্রুভ হিট ডেথ ট্র্যাকিং। তাহলে আমাদের উন্নত করতে হবে, কি করতে হবে, আমাদের উন্নত করতে হবে। আচ্ছা এখানে একটা কথা অ্যাড করে নাও, এখানে একটা জিনিস কিছু ছাড়া পড়ে গেছে। উই হ্যাভ টু, এই কথাটা এখানে অ্যাড করে নেবে। ওকে, এই কথাটা এখানে অ্যাড করে নেবে। উই হ্যাভ টু ইমপ্রুভ, উই হ্যাভ টু ইমপ্রুভ হিট ডেথ ট্র্যাকিং। হিট ডেথ ট্র্যাকিং মানে তাপপ্রবাহ জনিত কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের একটা ট্র্যাক রেকর্ড কি করতে হবে স্যার, আমাদের ইমপ্রুভ করতে হবে। ক্লিয়ার। প্রোভাইড ফান্ডস, আমাদেরকে যথেষ্ট পরিমাণে ফান্ড দিতে হবে। কিসের জন্য, কিসের জন্য বলো, ফর লোকাল প্ল্যান্স, স্থানীয় পরিকল্পনার জন্য। ক্রিয়েট পাবলিক কুলিং শেল্টার্স, আমাদের কি তৈরি করতে হবে, পাবলিক কুলিং সেন্টার, যেখানে সার্বজনীন কুলিং সেন্টার তৈরি করতে হবে, যেখানে মানুষ আরাম পাবে। চেঞ্জ ওয়ার্ক আওয়ার্স, কাজের সময় পরিবর্তন করতে হবে। অ্যান্ড ইকুইপ মানে সাজাতে হবে, কি দিয়ে সাজাতে হবে, কি দিয়ে সাজাতে হবে, হেলথ সেন্টার, যে হেলথ সেন্টারগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে, এদেরকে ইকুইপ করতে হবে। ইকুইপ সাথে কি বসে, ফিক্সড পজিশন উইথ, কি দিয়ে সাজাতে হবে, কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম মানে হেলথ সেন্টারগুলোকে অ্যান্ড ইকুইপ উইথ কুলিং সিস্টেম, কাদেরকে, এই হেলথ সেন্টারগুলোকে। ইকুইপ হেলথ সেন্টার, এই হেলথ সেন্টারগুলোকে সহায়তা হবে কি দিয়ে, উইথ কুলিং সিস্টেম, তাদের সাথে যেন এসি ফেসি লাগানো থাকে। ইন্ডিয়া মাস্ট, এই ভারতকে করতে হবে, মাস্ট অ্যাক্ট, কাজ করতে হবে বা রিয়াক্ট করতে হবে কি নিয়ে, নাও এখন বর্তমানে, টু প্রোটেক্ট লাইভস, প্রাণ বাঁচাতে বা জীবন বাঁচাতে। এই যে মানুষগুলো মরে যাচ্ছে, এই লাইফসগুলো, এই লাইফগুলো বাঁচাতে গেলে কি করতে হবে, অবশ্যই এইভাবেই রিয়াকশনটা নিতে হবে। কোথা থেকে, ফ্রম ডেডলি হিট ওয়েভস। যদি এই ডেডলি হিট ওয়েভস থেকে মানে মারাত্মক তাপপ্রবাহ থেকে যদি প্রোটেক্ট করতে হয়, কাদের প্রোটেক্ট করতে হয়, লাইভস, এই প্রাণগুলোকে, তাদের কি করতে হবে, ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট নাও। তাহলে এখন এইভাবে তাকে কি করতে হবে, ভারতকে অ্যাক্ট করতে হবে। খুব শর্টে লেখা, 220 ওয়ার্ড তাতেও হয়ে গেছে, 220 ওয়ার্ড হয়ে গেছে, এর বেশি ওয়ার্ড লেখা যাবে না। মিসলেনিয়াস বা WBCS এ এর বেশি ওয়ার্ড লেখা যাবে না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে তোমাদের
আজকে থার্ড ক্লাস, এই হচ্ছে তোমাদের আজকে থার্ড ক্লাস। ক্লিয়ার? আচ্ছা, এই থার্ড ক্লাসে তোমাদের কি করতে হবে, পুরো ক্লাসটা দেখে নিলে তোমরা নিজেরা লেখো, কোথাও ডাউট থাকলে অবশ্যই জানাও, নাম্বার তো স্ক্রিনে চলতেই আছে, তোমরা জানাও। যদি এতক্ষণ পর্যন্ত দেখেছো তার মানে তুমি রেগুলার ক্লাসটা দেখছো। যদি নতুন দেখো, বলে রাখি 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত প্রতিদিন 3টে করে ক্লাস হচ্ছে। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, আর সন্ধ্যে 7টায় হচ্ছে আমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। যদি ক্লাসগুলো আগের ক্লাসগুলো তোমার না দেখা হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, বা চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট বলে অপশন পাবে, প্লেলিস্টে টাচ করো। রিপোর্ট রাইটিং আলাদা প্লেলিস্ট, ট্রান্সলেশন আলাদা প্লেলিস্ট, প্রেসিজ রাইটিং আলাদা প্লেলিস্ট। আমি একদম সুন্দর করে সাজিয়ে করা আছে, প্লেলিস্ট ধরে 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 প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার ইমপ্রুভমেন্ট। আমি বলছি তো তোমাকে কেউ আটকাতে পারবে না। লেখা প্র্যাকটিস করো, কোনো ডাউট থাকলে নাম্বারে পাঠিয়ে দাও, পিডিএফ করে পাঠাবে, লিখে পাঠাবে না, এমনি যে টাইপ করে পাঠিয়ে দিলে না আমি চেক করতে পারবো না। কি করে পাঠাবে? পিডিএফ করে পাঠাবে, পাশে যেন জায়গা থাকে লেখার, হিজিবিজি করে পাঠাবে না। বুঝতে পারলাম? এক্সামের মতো করে লিখবে, তাহলে যেন লেখাটা আমার চেক করতে সুবিধে হয়। ক্লিয়ার? আর কি করব বলো? এত কিছু করে দিচ্ছি, এবার তোমাকে একটা কাজ করতে হবে। কি, এতক্ষণ পর্যন্ত এসেছো মানে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে জানাও। তোমার কমেন্ট, লাইক আর শেয়ার এটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে কিসে, আরও বেশি ভিডিও আনতে। কিন্তু তোমাকে তো এসব দিতে পয়সা লাগছে না, তুমি শুধু এইটুকুটা করে যাও। ওকে, চলো তাহলে আমাদের সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে কি নিয়ে, প্রেসিজ রাইটিংয়ের নেক্সট ক্লাস নিয়ে। ওকে, চলো, টিল দেন গুড বাই। খুব মন দিয়ে পড়তে থাকো, খুব মন দিয়ে লিখতে থাকো। যাদের মেন্স আছে তারা রেগুলার লেখাটা টাইমলি প্র্যাকটিস করতে থাকো। কেমন? চলো, বাই।